পারবে না। তাহলে আমার নবীকে তারা লাশটাকে জীবদেহ হয়তো নবীকে ক্যাপচার করতে পারেনি কেন? রসুল তো আপোষ করেনি। এখনকার আমরা দোয়া সেটা মুসলমানের মতন একটা কিছু হলে এক কাপ চা দিলে ভুলে যাই, কথা তার সঙ্গে হয়ে যায়। ইহুদিদের মতন কথা, সকালবেলা মানুষ ঈমান আনবে, সন্ধ্যেবেলা কাবের হবে কেতাবুল ফেতনের কথা। সত্যিকারে কি আমরা সেই জায়গায় আছি? সাক্ষী দিচ্ছি মিথ্যা, বিচারের স্থলে ডাহা মিথ্যে কথা বলে তাকে ফাঁসিয়ে দিচ্ছি। সে মুসলিম ব্যক্তি একা কাঁদছে, মুস্তাজিবুদ দাওয়াত তিনজন, তার মধ্যে মুসলিম একজন। আল্লাহর কাছে যদি কাঁদে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে। বুঝতে পারছেন? তাহলে মিথ্যে কথা বলছি ঘন ঘন, সমস্ত দিক দিয়ে আমরা রোড ছেড়ে চলছি। রাসূলুল্লাহকে অত্যাচার করেছিল ইহুদিরা, ইন্তেকালের পরও ছাড়েনি। আর গোটা বিশ্বে বদর, ওহদ, খন্দক, হুনাইন, মানে আপনার হুনাইন, যত যুদ্ধ কারবালা যাবতীয় যা হয়েছে সবটাই হলো ইহুদিদের চক্রান্ত। আজ বিশ্বে মুসলমানদের যে চক্রান্ত চলছে, ইহুদি জাতি সংখ্যায় কম হলো, এই ইহুদিরা খ্রিস্টানদের দিয়ে মুসলমানদের উপরে অত্যাচার স্টিম রুলার চালাচ্ছে। ভারতবর্ষের মুসলমানরা 750 বছর রাজত্ব করেছে, করার পরে যদি মনে করতো যে দেশে সব মুসলমান হয়ে যাবে তাহলে হয়ে যেত, কিন্তু তা করেছে কি? করেনি। কেন? প্রত্যেক ইসলাম শিক্ষা দেয় প্রত্যেক মানুষ যে এলাকায় তোমার সংখ্যালঘু মানুষ থাকবে তাদেরকে দেখভাল করো, দেখাশোনা করো, দায়িত্ব তোমার। সে ইহুদি, খ্রিস্টান, নাসারা, জৈন, বৌদ্ধ, হিন্দু যাই হোক, সে আপনার প্রতিবেশী, সে আপনার ভাই, তাকে আপনি দেখভাল করার দায়িত্ব রয়েছে। ইসলাম বলে আই শাল লাভ অল ম্যানকাইন্ড, প্রত্যেক মানুষকে ভালোবাসবেন নাম ইসলাম। ভাইরা আমার, যদি পৃথিবীতে ইহুদের চক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন, এইবার আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয় না, হতোদ্দাম হয় না, বিব্রত হয়ে যেও না। যদি তুমি মুমিন হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন, যদি তুমি মুমিন হও তাহলে নিশ্চয়ই তুমি বিজয় লাভ করবে। মুমিন যদি না হও বিজয় লাভ করতে পারবে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যদি মুমিন হও, দুনিয়ার জমিনে যদি মুমিন বান্দা হয়ে যাও, তাহলে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করবেন। এই ওয়াদাটা হলো কার? ওয়াদা কার? এই ওয়াদা হলো আমার আল্লাহর। মুমিন হলে আল্লাহ বলছে আমি সাহায্যকারী হয়ে যাই। তাই তো বিপদে মুসিবতে যখন আমরা পড়ি, জ্বর হয়, টাইফয়েড হয়, টর্নেডো হয়, আমি বাংলাদেশ সফরে কয়েক বছর 18 সাল থেকে গত বছর পর্যন্ত গেছি, বছর যাইনি ভাই। তো প্রোগ্রামে এলাকার মানুষগুলো দেশে বিদেশে, চেন্নাই, ভেলোর ইত্যাদি ইত্যাদি জায়গায় চিকিৎসা করতে আসে, লাখ লাখ টাকা খরচ করে। আমাদের দেশেও মানুষও যায়, যায় নাকি ভাই? তো যায়, তো প্রথমে আমরা সবার তো ঘরে ঘরে স্বাস্থ্য সাথী কার্ড আছে না ভাই? আছে কিনা? নাই, আছে। এখন এই যে মোমেন যদি হই তাহলে আল্লাহ পাক সাহায্য করে। মোমেন তো যারা আগে আগে বাড়িতে বাচ্চা কাচ্চা হয়েছে, ছেলেপিলে হলো, সেই সব বাচ্চাদের একটু আজান দিত, সে বাড়ির নামাজ পড়ুক আর না পড়ুক, এই বাড়ির বউজিরা, ভাবিরা, চাচিরা, মায়েরা গিয়ে বলতো তোর ওই রহিম চাচার ডেকে নিয়ে আয়, একটু বাচ্চাটার কানে যেন একটু আজানটা পৌঁছায়। ভাই করতো কিনা দিকে? আমি কি ভুল বলছি নাকি? এখন আর দেয়? কোথায় হচ্ছে বাচ্চা? হসপিটালে। আজান দিচ্ছে কেরা? কে দিচ্ছে আজান? কেউ দিচ্ছে? যে বাচ্চার কানে আজান গেল না, ভোর বেলায় ওই বাচ্চাটা আপনার নর্মাল ডেলিভারি হবে, কিন্তু ডাক্তার বাবু আপনার ফর্দ দিয়ে দিয়েছে সিজার, না হলে বাচ্চা বাঁচবে না, মা বাঁচবে না। বাড়িওয়ালা মনে করছে বাচ্চা বাঁচুক, মা বাঁচুক, তো সেক্ষেত্রে তারা কি করলো? সিজার করলো। সিজার করা বাচ্চা সেখানে হলো, হওয়ার পরে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া গেল না। এখন যদি মনে করেন 20 বছর আগের, 30 বছর আগে যারা জন্মেছে তাদের কানে আজান গেছে, এই আজান ওলা যদি রাস্তায় রাস্তায় আপনার কুত্তার মতো আমরা ঘুরি, আর যারা কানে আজান পায়নি তারা কিসের মতো ঘুরবে? ভাই রাগ করতেছেন নাকি? আমার কথা কি বুঝে কষ্ট হয় নাকি?
যদি মুসলমান কানে আজান দেওয়ার পরও আজও বেনামাজি, আজও মসজিদে যাই না, হ্যাঁ, বছর এটকে পড়ে ফটকে গেল, বছর পড়ে সটকে, এটকে পড়ে ফটকে গেল, বছর পড়ে সটকে, তার মানে শুক্রবার আসলে একটু মনে থাকে জামাটা একটু পোষে করে দিও, মসজিদে যাবে, বুঝতে পারছেন? আর বছরে একবার ওই ঈদে সবাই তো যায়, বাড়ি থাকলে মেরে ফেলবে শত্রুরা, তাই ঈদের নামাজটা ওই সঙ্গে করে পকেটে তাপ পাখিটা নিয়ে ঈদের নামাজটা বছর দুবার যায়। কথা বোঝা গেল? রাগ করবেন ভাই, পরে আর আসবো না, তার কি আছে, অসুবিধা কি? ইনশাল্লাহ আল্লাহ রিজিকের মালিক, নামাজে যখন উঠবেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি এই দোয়া করবেন, আল্লাহ রিজিক দেবে। আল্লাহ আমার প্রতি মাফ করো, আমাকে রহম করো, আল্লাহ আমাকে রিজিক দাও। রিজিকের মালিক কিন্তু আপনারা নন, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছে মোমেন হলে আমি সাহায্য করব, আর মোমেন হলে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তাদের কোনো আপনার হতোদ্যম হওয়ারও কোনো কারণ নেই। কারণ চিন্তিত মোমেন ব্যক্তিরা কখনো হোপলেস হয় না। ইমানদার ব্যক্তি কখনো হোপলেস হয়? আশাহত হয়? এদের মৃত্যুর ভয় আছে? আরে কথা কয় না কে ভাই? আমি কি উর্দুতে ওয়াজ করবো, খানিকটা চালাবো নাকি? হ্যাঁ, মনে করতেছে হুজুর পারে না, চৌথি পড়েছি, উর্দু কায়দা পয়লি, দুসরি, তিসরি, চৌথি, টাইটেল পরীক্ষা দিয়েছি, সব উর্দুতে আনসার দিয়েছি, সব আরবি টু আরবি, উর্দু টু উর্দু। কি মনে করছেন যে আপনারা মনে করছেন সব উর্দুতে বুঝি আর আমার বাংলা বললে বুঝেন? তাহলে বলেন চালাই। যাই হোক, লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি মুমিন হও তাহলে তোমাদের জন্য কোনো চিন্তা নাই, ভয় নাই, হতোদ্যম হওয়ার কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে মুমিন সম্পর্কে আমার আল্লাহ বলছেন যদি মুমিন হও, মুমিন ব্যক্তিদের জন্য 5টা গুণাবলী আছে। যদি মুমিন কিনা আপনি নিজে নিজেই যাচাই করে নিতে পারবেন। সাকরার কাছে গেলে সোনা যেমন খাঁটি কিনা দেখার জন্য সেখানে ফেললে, কষ্টি পাথরে ফেললে সোনা যাচাই করা যায়, অনুরূপভাবে আপনি মুমিন হতে পেরেছেন কিনা একটু যাচাই করার দরকার আছে নাকি? এ ভাই, আমরা মুমিন কিনা একটু যাচাই করার দরকার আছে না? নাই? আছে তো? এতদিন নামাজ পড়লেন, এর মধ্যে যারা আমরা আছি, কেউ কি বলতে পারো মরার পরে জান্নাতে যাচ্ছি যাব, যেতে দিতেই হবে? ইলেকশন স্লোগানের মতন জোরে বলতে পারবেন যে যাচ্ছি যাব, যেতে দিতে হবে, জান্নাতে আমরা যাবই যাব? এ ক্ষমতা আছে কারো আছে? কেন নেই? এই ক্ষমতা যখন বলতে পারছেন না, কারণ আপনি কতটা আমল করেছেন তার মাপার কোনো মিটার যন্ত্র নাই, আছে নাকি? কতটা পাপ করেছেন তারও যেমন যন্ত্র আপনার কাছে নেই, অনুরূপভাবে কতটা নেকি করেছেন তারও যন্ত্র আমার আপনার কাছে নেই। ভাইরা আমার, ভোরবেলা আজান হয়, মুয়াজ্জিন সাহেব সব কথার বাদ দিয়ে দুটো কথা বাড়তি বলে। আল্লাহর বান্দারা, মুমিন বান্দারা ঘুমিয়ে রয়েছেন, বাড়িতে আরাম করছেন, ওই সময় মুয়াজ্জিন, আল্লাহ পাক বলছেন মুয়াজ্জিন রে দেখো, ইনডাইরেক্টলি অর্ডার ভাবে আমার বান্দাদের তুমি একটু দুটো কথা বলে ডেকে দাও। কি বলো? অন্য দিন বলো হাইয়া আলাস সালাহ বলে ডাকো, আমরা নামাজের দিকে এসো, হাইয়া আল ফালাহ, কল্যাণের দিকে এসো বলে ডাকো। এখন তুমি দুটো কথা রাতের বেলায় ডেকে দাও, কারণ ঘুমাচ্ছে তারা। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ হলো তোমার উত্তম। মুমিন বান্দা তুমি ঘুমিয়ে আসো। পৃথিবীর জমিনে ইহুদি, জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই ঘুমায়। ওই ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম ভালো নাই নামাজ ভালো, নামাজ ভালো। কে বলছে? মুয়াজ্জিন। অর্থাৎ আর্লি ইন দা বেড, আর্লি ইন দা মর্নিং, সকাল করে ওঠো। যদি সকালবেলা ওঠে, রসুল বলেছেন ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানামু, যখন তোমার ফজর নামাজ হয়ে গেল আর তুমি ঘুমিয়ে থেকো না। খেতে খামারে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজ কামের জন্য যেখানে পারো না কেন, রুজি তলাশের জন্য সেখানে তুমি বেরিয়ে পড়ো। আর ঘরে অলসতা করে তুমি ঘুমিয়ে থাকো না, কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ফাইজা কুদিয়াতিস সালাত
যখন তোমার নামাজ আদায় হয়ে গেল, ফান্তাসিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, খেতে খামারে অফিসে আদালতে। বলে আল্লাহ খাওয়ালি খাবো, আল্লাহ দিলি পড়বো, আল্লাহ নিয়ে গেলে যাবো, কি দায় জানো আল্লাহর পড়েছে, সবকিছু আল্লাহ গেলে করবো, আল্লাহ লিয়ালি যাবো, আল্লাহ করে করবো। আরে মশাই, আপনার হাত দিয়েছে, পঞ্চেন্দ্রিয় আছে, আপনার দুটো চোখ দিয়েছে, মূল্য কত ডাক্তারখানায় জিজ্ঞেস করবেন। দুটো হাতের মূল্য কত, যার একটা হাত নেই তাকে জিজ্ঞেস করবেন। যার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পঞ্চেন্দ্রিয় সব দান করেছে, সে যদি বলে আল্লাহ খাওয়ালে খাবো, আল্লাহ নিয়ে গেলে যাবো, আল্লাহ চালালে চলবো, সব আল্লাহর ঘাড়ে ফেলে দিয়েছেন, আর নিজে কি করবেন? 60, 50, 100 বছর পরে মরে যাবেন, তখন কি বলবেন আল্লাহ মেরে দিলি মরবো? তখন তো বলেন না। সবাই তো বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর কেউ তো বলে না যে আল্লাহ আমার মেরে দাও, মেরে দাও। অবশ্য মরার যন্ত্র উঠেছে ইন্দোনেশিয়া, 2 মিনিটে মরে যাবে, মেশিন ভেতর ঢুকে দেবে, সুইচ টেপবে, খেলা শেষ। কিন্তু সে মৃত্যু তো লোক চায় না, বিষ তেল খায়, গলায় দড়ি দেয়, দিয়ে মানুষ গাছে ঝোলে আত্মহত্যা করে। ইসলাম শরিয়াতে যা চরম নিষিদ্ধ, সেই কাজগুলো আমরা করতে থাকি। তার কারণ কি? অশান্তির আগুন জ্বলছে কেন? ঘরে ঘরেতে কোরআন যে পড়তো মেয়েরা বউরা সকালবেলা, এখন তো আর দেখা যায় না। যায় কি? যাবে কি? ছেলে দেখতে গেলে জিজ্ঞেস করতো, মেয়ের কি জিজ্ঞেস করতো, মা তুমি সূরা ইয়াসিন জানো, রহমান জানো? বলছে না তো, ওটা পড়া হয়নি। এখন আর জিজ্ঞেস করলে বলতে পারেন। তখন কি হতো? ইন্টারভিউ নিত দেখতে গেলে, তখন কিন্তু সেইটা আবার মুখস্থ করে রাখতো, পড়ে রাখতো, এগুলো হতো। ভাইর আমার লক্ষ্য করে দেখেন, কবি নজরুল ইসলাম বলেছেন, ধর্মের নামে শহীদ যারা, আমরা সেই জাতি, সাম্য মৈত্র এনেছি মোরা, বিশ্ব করেছি খ্যাতি। কত সুন্দর কথা। ধর্মের নামে শহীদ যারা, আমরা সেই জাতি। আমাদের ধর্মের নামে শহীদ হয়েছে খাব্বাব, আমিরে হামজা, এমনি করে খুবাইব, এমনি করে আপনার যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা ধর্মের নামে শহীদ হয়ে গেছে। আর আমরা সেই জাতি, সাম্য, সমতা, মৈত্র, বন্ধুত্ব এনেছি আমরা বিশ্বের জমিনে। সাম্য মৈত্র এনেছি আমরা, বিশ্ব করেছি খ্যাতি, বিশ্বের জমিনে খ্যাতি করেছে আমার নবী। সাম্য দেখেছেন, সমতা দেখেছেন, ইহুদিকেও সমান ব্যবহার করেছেন, তার সঙ্গে সম ব্যবহার দেখিয়ে ভালো ব্যবহার আচরণটুকু দেখিয়ে দিয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখেন, ইমান তো আমার আপনার আনতে হবে, ইমান না আনলে হবে না। কিন্তু ইমান আমরা আছে কিনা একটু যাচাই করা দরকার আছে। এই ইমানের যদি কোনো গুণ সম্পর্কে আমার আল্লাহ বলছেন, যদি কোনো বান্দার মধ্যে 5টা গুণ লক্ষ্য করা যায়, তাহলে যে সে মোমেন, তার মধ্যে সে আছে কিনা এমনি করে বোঝা যাবে, পরীক্ষা করা যাবে। এই 5টা গুণ আমাদের জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের মধ্যে, বলেন 3 ও 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, মুমিন বান্দা যারা হবে তাদের 5টা গুণাবলী। 1 নম্বর গুণাবলী হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর কথা স্মরণ করা হবে, যাদের আল্লাহর কথা তাদের সম্মুখে স্মরণ করা হবে, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে এমনি করে কেঁপে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় তো 2 রকমের। যদি পৃথিবীতে মানুষ তারা বিভিন্ন ভয় করে, সাপের ভয় করে, ব্যাঙের ভয় করে, মানুষের ভয় করে, ডাকাতের ভয় করে, চুরির ভয় করে, তারা কিন্তু আল্লাহর ভয়ে সে ভয়ের মধ্যে এক হয় না। আমানাহুম মিন খাউফ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন,
যেতে যেতে বিষধর সাপ পড়লো, ওই সাপ আপনার ফানা তুলল, ফানা তোলার পরে আপনি লাফ মেরে পড়লেন। সাপকে আমরা ভয় পাইতো, সাপ যখন দেখি লাফ মেরে আমরা তখন খানায় লাফ মারলাম, রাস্তা দিয়ে খানায় পড়ে গেলাম। এই ভয় আর ওই আল্লাহর ভয় কি এক ভয় নাকি? ওটা কি আল্লাহর ভয়ে লাফ মেরেছেন? ওটা তো সাপের ভয়ে আপনি ওখান থেকে লাফ মেরেছেন। কিন্তু আমার আল্লাহ বলছেন আল্লাহর ভয় হলো কি? আল্লাহর ভয় হলো রাস্তা দিয়ে একটা পরমা সুন্দরী নারী তিনি এমনি করে হেঁটে যাচ্ছিলেন মরুভূমির পথ ধরে। মরুভূমির পথ দিয়ে যাওয়ার সময় দেখতে বলো একটা রাত হয়ে যাবে, ছোট্ট একটা কুড়ে ঘরের সন্ধান করছিলেন। কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের সন্ধান করার জন্য তিনি দেখতে পেলেন আমি তো রাত কাটাবো এখানে, কোনো মানুষের কোনো আশ্রয় আছে কিনা। যখন তিনি কুড়ে ঘরের কাছে গেলেন, গিয়ে দেখছেন একটা সুন্দর যুবক সেখানে দাঁড়িয়ে আছে ঘরের দরজার মুখে। তিনি গিয়ে বলছেন ভাই আমি তো পরমা সুন্দরী নারী, আমাকে একটু থাকার জায়গা দিতে হবে। তিনি বলছেন আমি তো ওই সুন্দর যুবক, তোমাকে থাকতে দিতে পারবো না। নাসর বান্দি যুবতী নারী, থাকবেন তো থাকবেন। তিনি বললেন রাতের বেলা যদি এই মরুভূমি পার হতে গিয়ে যদি কেউ আমার ক্ষতি করে, কেউ জেনা করে, প্রিচিং করে, সেই ভয়ে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে আশ্রয় দাও। তিনি তো থাকতে দিলেন। ওই যুবক যুবতী নারীর ঘরের মধ্যে ঢোকালেন, বারান্দায় চলে আসলেন। তিনি আর ঘুমালেন না। রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করছেন হায় রে হায়, দিনের বেলা যদি কোনো মানুষ দেখে তাহলে আমাকে কি বলবেন। সেই জন্য তিনি একটু ভয়ে ভয়ে শুয়ে আছেন। ভোর হলে হলে মহিলাটা চলে যাবেন চিন্তা ভাবনা করে আছেন। এমত অবস্থায় তিনি লক্ষ্য করলেন যে সেখানে বসে বসে তিনি একটা মোমবাতি সন্ধান করলেন, যেটাকে আমরা নারকেলের আলো বলি, মোমবাতি বলি, যেটাই বলুন না কেন। ওই মোমবাতিটা ধরিয়ে, আলোটা ধরিয়ে তার মধ্যে হাত ঢোকাচ্ছে, আবার হাতটা বার করছে, হাত ঢোকাচ্ছে, হাতটা বার করছি। তার কারণ হলো রাতের বেলায়, গভীর রাতের বেলায় শয়তান তো এসে বলছে তুই হায় রে হায়, এত সুন্দর সুযোগ তুই হাত ছাড়া করিস না। কারণ এই পরমা সুন্দরী নারী এই মরুভূমির ফাঁকা মাঠের কুড়ে ঘরে আর কোনোদিন পাবি না। সেই জন্য তোকে আমি এই সুযোগটা দিলাম, তুই একটু সুযোগ ব্যবহার কর। এই সুযোগ থেকে সে নেওয়ার জন্য তো মন স্থির করলো যে আমার আল্লাহর ভয়। আগুনের ভেতর হাত ঢোকায় বার করে, হাত ঢোকায় বার করে, বারবার বার করার পর তখন সকাল হয়ে গেল। যুবতী নারী বিদায় নেবেন। বিদায় নেওয়া কালে তিনি জিজ্ঞাসা করছেন যুবতী, হে যুবক, তুমি আমাকে ঘরে জায়গা দিলে আর বারান্দায় শুয়ে তুমি আর ঘুমালে না, তুমি আগুনটা ধরিয়ে বারবার আগুনে হাত দিচ্ছিলে আর বার করছিলে, হাত দিচ্ছিলে বার করছিলে কেন? এই প্রশ্নের উত্তর না নিয়ে আমি তোমার কাছ থেকে বিদায় নেব না। তখন যুবক বলছে, বোন, হে যুবতী নারী বোন, তুমি শোনো, তুমি এত পরমা সুন্দরী, দেখতে সুন্দরী নারী আমার বাসায় একাকী রয়েছে, শয়তান লেগে গেছে আমার অন্তরে। মনে পড়ে গেল আমার আল্লাহর কোরআনের কথা, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ায় যদি কোনো মানুষ যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান আমার আল্লাহ দেবেন। দুনিয়ায় যদি কোনো মানুষ যাররা পরিমাণ খারাপ কাজ করে তারও প্রতিদান আমার আল্লাহ দেবেন। সেই ভয়ে আমি আগুনটা ধরিয়ে জানি দুনিয়ায় যদি পাপ করি তাহলে জাহান্নামের আগুনে পড়তে হবে, জেনা করলে পাপ পড়তে হবে। সেই জন্য দুনিয়ার আগুন তো আর হালকা। এই আগুনের মধ্যে হাত দিয়ে নফসকে বলছি, নফস রে, তুই পরমা সুন্দরী নারীর দিকে তুই তাকাস না। তার কারণ এই দুনিয়ার আগুন তুই যদি সহ্য করতে না পারিস তাহলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুন তোকে দেবে। ওই আগুন তুই বিন্দু পরিমাণ সহ্য করতে পারবি না। এই মনে মনে করে আমি আগুনে হাত ঢোকাই, রাতটা বার করি এইভাবে, সারাটা রাত ওইভাবে আমি অতিবাহিত করে দিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, ছলনার হাত ছানি, যতই আসুক পিছনে ফিরেও তাকায় না।
যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিন বান্দাদের জন্য 5টা গুণাবলী। 1 নম্বর গুণাবলী হলো আল্লাহর ভয়। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যার দিলের মধ্যে আছে একমাত্র আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে, ঘুষ বলো, সুদ বলো, আর হরজবাজি করা বলো, আর মানুষকে ফেরেববাজি করা বলো, কোনটাই আপনার দ্বারা সম্ভবপর হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় হলে আমার আল্লাহ বলছে সে ব্যক্তি মুমিনদের 5টা গুণাবলীর মধ্যে 1 নম্বর থেকে যাচ্ছে। 2 নম্বর গুণাবলী হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা 2 নম্বর গুণাবলী হলো যখন আল্লাহর কালাম যখন মানুষের সঙ্গে পাঠ করা হবে, শোনানো হবে, যখন কোরআন তাদের সম্মুখে পেশ করা হবে, তখন তাদের ঈমানটা যদি মুমিন বান্দা হয়, ঈমানটা এমনি করে বেড়ে যাবে। আর রহমান খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান। এই যে গদ্যের সঙ্গে গদ্যের মিল, পদ্যের সঙ্গে পদ্যের মিল, কোরআনের কত সুন্দর ভাষা। যদি কোনো মানুষ কোরআনটাকে সুমধুর কণ্ঠে পাঠ করে, তাহলে তার অন্তর যদি ঈমান থাকে, মুমিন যদি হয়, তার অন্তরটা এমনি করে আপনার জাদাতুহুম ঈমানা, ঈমানটা কোরআন শোনার সাথে সাথে তার বৃদ্ধি পেয়ে যাবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তার কারণ হলো এই কোরআন শরীফ লক্ষ্য করে দেখেন, আজ থেকে বেশি দিন না, 4-5 বছর আগে লকডাউনের কাছাকাছি সময় ওই যে আপনার বীরভূমের বাদামওয়ালা যে বাদামের গান গেয়ে কোটিপতি হয়ে গেছে ভাই, সকলেই যুবকেরা তা আমরা জানি। বাদাম 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 বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বলেছেন ঠিক না? এই বাদাম কি এখন আর চলে নাকি? এই বাদামের গান 5 বছর হলো না, পূর্ণ হয়ে গেল। কিন্তু আল কোরআনুল কারীমের সূরা ফাতিহা জাপ না পাঠ করলে উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজের আপনার ইমাম সাহেব যখন আপনার নামাজ পড়াতে যাবেন, নামাজ পড়ান বা আপনি নিজেও নামাজ পড়েন, দেখবেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ওই সূরা ফাতিহা দীর্ঘদিন ধরে মানুষ ইমাম সাহেব পড়ছে প্রতিদিন শুরুতে। যদি আপনি বলেন ইমামজি আজ আর আপনি সূরা ফাতিহা না পাঠ করে একটু অন্য সূরা পড়ুন, এরকম কথা পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত বলেছে নাকি? বলেছে? কারণ কোরআন যত শুনবে ইমানদার ব্যক্তির মন ঈমান তত বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর জমিনে কি জন্য এসেছে দেখুন। আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, এই হলো হেদায়েত, এই হলো পথ। অথবা যারা এই পথ এবং হেদায়েতকে মেনে নেবে তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। দুনিয়ার জমিনে যদি কোরআনটাকে আমরা যদি বিধান স্বরূপ ধরতে পারি, তাহলে আমাদের জীবনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো রকমের চিন্তা ভয় আমাদের থাকবে না। ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে আমার নবী নাই, কিন্তু নবীর মুজিজা পৃথিবীর জমিনে হাজারো ছিল। দুনিয়ার জমিন থেকে নবী চলে গেছে, কিন্তু এই মুজিজাখানা আজও পৃথিবীতে সবচেয়ে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম পৃথিবীতে আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন পৃথিবীতে মানুষের ধ্বংস করতে চাইলেও পৃথিবীতে কোনো মানুষ তা কোনোদিন চেষ্টা করে পারবে না। গোটা বিশ্বের জমিনে একটি নয়, দুটো নয়, 5 থেকে 6 লক্ষের মতো হাজি, আপনার 5 থেকে 6 লক্ষের মতো এমনি করে আপনার কোরআনের হাফেজ আছে। জোরে বলুন ঠিক কিনা? 5 থেকে 6 লক্ষের মতো কোরআনের হাফেজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোরআন ধ্বংস করে দেয়, বিলীন করে দেয়,
তাহলেও পৃথিবীর জমিনে কোরআন আবার নতুন করে তৈরি করা যাবে। তাই ওই যে আপনার নকুল কুমার বলেছিল, যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে। ঝরে বলি না আল্লাহু আকবার। সমাধান পেতে গেলে যেতে হবে কার কাছে? কোরআনের কাছে। আর কোরআন ছেড়ে দিয়ে আপনি বেদম ফাঁকা মাঠে জীবন করার জন্য চেষ্টা করছেন, হবে? হবে না, কখনোই তো হবে না। তা আমি আয়াতে মোমেনদের 5টা গুণাবলীর মধ্যে 2টো বলেছি, শর্ট আলোচনা করেছি, বিস্তারিত না। 3 নম্বর গুণাবলী হলো আপনার কি, যারা নামাজ আদায় করে, যারা রোজগার করে তার থেকে খরচ করে। আমি এবার চলে আসছি রোজগার করে তার থেকে খরচ করে। ভাইরা আমার লক্ষ্য করে লাগেন, যদি আপনি নামাজি হন আল্লাহ পাক তাকে নামাজে কবুল করবেন। আপনার দ্বারা যখন খারাপ কাজগুলো দূরে সরে যাবে, তাহলে বুঝতে হবে আপনার দ্বারা নামাজ আল্লাহ কবুল করে নিচ্ছেন। আর যদি নামাজও পড়েন খারাপ কাজও করেন, তবুও দেখবেন যে আপনার নামাজ আর কবুল হচ্ছে বলে প্রমাণ হবে না। এমনি ভাবে নামাজ যদি নামাজি হয়, তাহলে সে মোমেনদের 3 নম্বর গুণাবলী আপনি লক্ষ্য করে দেখেন। এই গুণাবলীগুলো যদি বান্দার মধ্যে থাকে, আপনার কোরআন তেলাওয়াত করা, আল্লাহর ভয় করা, আর নামাজ আদায় করা, আর যদি রাস্তায় যা আয় করেছে তার থেকে খরচ করা, এই খরচ করার কাজটাই হলো আমার আপনার জন্য এখন বাকি। যদি খরচ করেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যদি যা আয় করেছেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ বলছেন মুমিন বান্দার 5টা গুণাবলী, তার মধ্যে একটা গুণাবলী হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু আল্লাহ তোমাদের রিজিক দিয়েছেন, আয় বরকত দিয়েছেন, তার থেকে আল্লাহর রাস্তায় যারা খরচ করে তারাই হলো মুমিন। যদি আপনারা মুমিন হয়ে থাকেন তাহলে হাত তুলুন, কারা কারা আল্লাহর রাস্তায় খরচ করতেছেন? কারা কারা আল্লাহর রাস্তায় হাত খরচ করেন? হাত তুলে দেখান। আল্লাহ রাস্তায় দান করেন। এখানকার কথা শুধু বলছি না, কারা কারা আল্লাহকে আল্লাহর রাস্তায় দান করেন হাত তুলে দেখান যে আল্লাহকে আমি দান করি, আল্লাহর রাস্তা দেই। ফকির আসলে ফিরে যায় না তো? বাড়ির থেকে ফকির আসলে ফিরে যায় না তো? দরজা লাগানো থাকে না তো? হ্যাঁ, তাহলে এই কোরআনের আলোচনা, এই যে আপনার মজমা করেছে যুবক ছেলেরা, যুবকরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। তারা আমাদের ছেলেরা জেনারেশন যারা বয়স্ক মুরব্বী হয়ে গেছে, উজু করলে উজু কেটে যায়। এখন বিভিন্ন তালে তাল তাদের নামাজ পড়তে গেলে ঢাকাতে 2 রাকাত আপনার 22 সরে যাচ্ছে, অজু থাকে না, নামাজ ক রাকাত পড়েছে মনে থাকে না। এইরকম অবস্থায় ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহ চায় না, কিন্তু উপায় নেই, মেজিয়াসন করতে হবে। যুবকরা সাব্বুন্না সাফি ইবাদাতিল্লাহ তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূল বলছেন সাব্বুন্না সাফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা কি যুবক বসে ইবাদত করে। এই যুবকরা যে মজলিসটা করেছে, আপনারা খুশি না বেজার? কথা কয় না ভাই, খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি ভাই হাত তোলেন তো, এই জলসাটা হচ্ছে কারা কারা খুশি হাত তোলেন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এইবারে বলি ভাই, আপনারা এই জলসা মজলিসটা চলবে আগামী বছর, এই বছরও চলছে, আপনারা কি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ? তাহলে তো ভাই আপনারা প্রথমে খাওয়া দিয়ে শুরু করেন, কারণ আমি অভিজ্ঞতা পেয়েছি মরা বাড়ি গেলেও ছাড়নি, সেখানে খাওয়ার ব্যবস্থা না করলে লোক থাকবে না, পরের বার আর কেউ যাবে না। ভাই ভুল বলছি? মৌত বাড়ি যদি বলা হয়, যদি আয়োজন নেই খাবার, আজকেও খাওয়ার ব্যবস্থা আছে হুজুর, আমি জানি।
আমি একটা উদাহরণ দিচ্ছি, মৌতো বাড়ি যদি খাওয়ার ব্যবস্থা না থাকে সেখানেই বলবে যে এমন নিবংশ কেউ নেই জোর হয়ে কেউ ওটা রাঁধলো না। কথা বুঝতে পারছেন? ছেলেরা তো যায়, কম সময় পায় না, মেয়েরা যাচ্ছে, ওরা তার মাটি দেয় না, ওরা ওই গিয়ে একটু কাঁদে, বুতরও গেল মোরও গেল, বলেন। এখন ও কেঁদেছে, তার কারণ কি জানেন? একজনার দুই বোন, তো তার প্রথম স্বামীটা মারা গেছে, প্রথম বোনের স্বামী মারা গেছে, মারা গেলে এখন দ্বিতীয় বোনটা গিয়ে গিয়ে বলছে বউ কি হয়েছে, তা ওর দেখেই বলছে বউ কি ব্যাপার, তাই তখন বলছে বউ তোরও গেল মোরও গেল। তার মানে কি, ওর স্বামী মরে গেছে আগে আর এর পরে মরেছে, বুঝতে পারছেন? তা এখন এই পাড়ার মেম্বার ছিল পাশে দাঁড়িয়ে বলছে এই সুর পাল্টাও, ও কি কান্না, মাটি হয়নি এখন, তোরও গেল মরে গেল মানে কি? তো বলে ওর দেওয়ার রয়েছে, ওর সঙ্গে বিয়ে দিতে হবে, বলে তোমরা তাহি করো গো তাহি করো, বুঝতে পারছেন? বুদের কান্না। তার মানে বু রাজি হয়ে গেছে, দেওয়ার রয়েছে, দেওয়ার সঙ্গে বিয়ে দেবে বলেছে। এখন কথা হলো ওদিকে মারা গাল দেবে কোনে আমার, এখন ওদিকে আর যাবো না। এখন আপনার কাছে হাত পাতেছি ভাই, 500 টাকা, আমি 1000 টাকা না, বেশি বলবো না, 500 টাকা করে 10 জন আসারে মুবাশশিরা জান্নাতে সার্টিফিকেট ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান, মেরাও, এরকম ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিলেন। মুক্তাসার সময় কম, আমার মাত্র 5 মিনিট সময় নেব। আপনারা কারা কারা আছেন 500 করে 10 জন, জোরে বলেন আল্লাহু আকবার। নাম বলুন, লগত না ধার বলুন। দ্বিতীয় ব্যক্তি আবু বকরের নামে একজন হয়েছে, একজন দ্বিতীয় ব্যক্তি শেখ আব্দুল রহমান পেরুয়া, আব্দুর রহমান, শেখ আব্দুর রহমান। দ্বিতীয় ব্যক্তি কে আছেন? আল্লাহর রাস্তায় হাত তুলুন। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, মাছ খাও গোশ খাও সব হজম হয়ে যাবে, দুনিয়াতে দান করিলে আখেরাতে পাবে। জোরে বলি না মারহাবা। ভাই বাবাজিরা আমার, তিনি দান করেছেন। আমি বলেছি 10 জন ব্যক্তি জান্নাতে সার্টিফিকেট আল্লাহ রাসূল দুনিয়া দিয়েছিল, ওই 10 জন ব্যক্তির নাম অনুসরণে ধরে একজনের নাম পেয়েছি, নাম তারা আবু বকর, নাম আবু বকর, ওমরের নাম বরাবর কে আছেন দাঁড়িয়ে যান। এমন ব্যক্তি 500 টাকা দেবেন। ডাক্তারখানায় চাখানায় গেলে থাকে না পয়সা, থাকে না। সাহা 500 টাকা, তাজি সাহা হারনান 500 টাকা, হারনান। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলি মারহাবা, জোরে মারহাবা, মারহাবা। 3 নাম্বার কে আছেন? দাঁড়িয়ে যান ভাই, সময় কম আমার, ঝটঝট করে বলুন। জোহাদ সাহা হারনান, জোহাদ সাহা হারনান 500 টাকা। কজন হলো? 3 জন, 4 জন, 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী। আলীর নামের ব্যক্তি একজন কে হবেন? দাঁড়িয়ে যান, বেশি বলেনি, 500 করে। ফারুক, ফারুক, জোরে বলে নারে তাকবীর। দোয়া করো প্রত্যেকের জন্য যারা নাম করছেন। আমি মুসাফির হিসেবে দোয়া করব, তাদের নামটা ঘোষণা করছে, দোয়া করিতেই নামবো। বলুন 5 নাম্বার কে আছেন? 5 নাম্বার দান করুন 500 করে, 500। আসুন আসুন, 500 টাকা কে দান করবেন? বেনাপুর, শেখ ইয়াসিন বেনাপুর, শেখ ইয়াসিন বেনাপুর, জোরে বলেন মারহাবা, জোরে মারহাবা। ফাইজুল নাম লিখে রাখো ব্ল্যাকেটে। ফাইজুল্লাহ ভাই, কজন? 6 জন হলো, 6 জন, হ্যাঁ 5 জন, 6 জন। 6 নাম্বার কে আছে? 6 নাম্বার শেখ হাতেম বড়াল 500 টাকা দিয়েছে। 500 টাকা, শেখ হাতেম বুড়াল, বুড়াল, জোরে বলেন নারে তাকবীর। বলুন ভাই 6 নাম্বার। 7 নাম্বারে, 7 নাম্বার কে আছে? হামেদ খান, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 7, 8 নাম্বার কে আছেন? 8 নাম্বারে শেখ মোহাম্মদ পেরুয়া, শেখ মোহাম্মদ পেরুয়া, এড়ুয়া, পেরুয়া, পেরুয়া, কেড়ুয়া, জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। 8 হয়ে গেছে, 9 নাম্বারে কে আছেন ভাই? 10 জন বলেছি যায় দুনিয়ায় রাসূল বলেছিলেন সার্টিফিকেট, জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, সেই নাম বরাবর আপনাদের বলছি 500 করে টাকা ভাই, বেশি না। কে আছেন 9 নাম্বার 10 নাম্বার? পরপর হাত তুলুন, সময় নেবেন না, শয়তান অন্তরে ধোকা দেবে, দিস না। কিন্তু সকাল হলো না, বেঁচে নাই, মারা গেলেন, মনে মনে আফসোস হবে ভাই, সুযোগ হাতছাড়া করবেন না। কে আছেন 9 নাম্বার 10 নাম্বার? একটু দাঁড়িয়ে যান। শেখ ইলিয়াস হারনান, শেখ ইলিয়াস হারনান, না রুইনান হবে, রুইনান, শেখ ইলিয়াস রুইনান। ও শেখ ইলিয়াস
রুইনান সাহা ইলিয়াস রুইনান, নারে তাকবীর, নারে তাকবীর। সাহা ইলিয়াস হারনান গাইসু যুবক যুবক। শেখ বাবু, শেখ বাবা। 10 নম্বর হয়ে গেল। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, শেখ নারে সামিরউদ্দিন তাকবীর। শেখ সামিরউদ্দিন 500, শেখ শেখ সামিরউদ্দিন শেখ 500, সামিরউদ্দিন 500। শেখ সামিরউদ্দিন 500। এইবারে আপনাদের কাছে বলি, কারা আছেন এখানে, যারা বসে আছেন, আমি অন্যদিকে যাব, আপনারা বলুন। এর পরে আপনারা 200 করে দেবেন। কে কে ব্যক্তি হাত তুলুন। 200 200। শওকত আলী, শেখ শওকত আলী 500 টাকা। সে শওকত আলী 500। শেখ জুলফিকার হারনান 1000 টাকা। নারে তাকবীর। ভাই দোয়া করব, মুসাফির হালাতে আছি, আপনাদের জন্য দোয়া করব। এই দোয়া আপনাদের আল্লাহ পাক যদি কবুল হয়, আমাদের দোয়া তো সব হয়ে যাবে। বাপ মায়ের জন্য দোয়া করব। যারা বাপ মা চলে গেছে, টাকা পয়সা ধন দৌলত সব আমাদের রেখে গেছে, সেই বাপ মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া আমরা করব। দান করলে কমে না, বাড়ে। তাই ভাই আমরা আসি। এইবারে কে আপনারা 200 100 করে দেবেন। শেখ আপনারা। মুজিদ খড়িকা 500 টাকা। শেখ মুজিদ খড়িকা 500 টাকা। তো 500 করে কজন হলো ভাই? 13-14 জন হয়ে গেছে ভাই। 20 জন, এটা 20 জন করুন আপনার। 500 জন, 13-14 জন হয়ে গেছে। 6 জন আর 6 জন 500 করে। কমিটি হ্যাঁ, নাম বলুন, নাম বলুন। 500 করে 14 জন হয়ে গেছে, আর 6 জন। গমির সাহা, গমির কোন সাহা, আল্লাহর বান্দা আছেন দিয়ে যান। গমির সাহা রুইনান মনসুর 500 টাকা। 1000 টাকা ওটা হবে, 1000। ওটা 1000। নারে তাকবীর, নারে তাকবীর। মাছ খাও, গোশ খাও, সব হজম হয়ে যাবে। মবুদ সাহা 500, মবুদ সাহা দুনিয়াতে দান 500, করিলে পরকালে পাবে। মবুদ সাহা 500। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে যেতে হবে ভাই এই বাঁশ বাগানের কোনা। মাছ খাও, গোশ খাও, সব হজম হয়ে যাবে। দুনিয়াতে দান করিলে আনিসুর রহমান। আখিরাতে পাবে। জোরে বলেন না আল্লাহ খিরাই, আকবার। আনিসুর রহমান খিরাই 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। হুজুর মা বোনেদের কাছেও একটু যান। যারা মা বোনেরা আছে, কই দান পাচ্ছি না, ওরা কি জান্নাতে যাওয়ার ইচ্ছে টিচ্ছে নি নাকি ভাই? ব্যাপারটা তো আমিরুল বোঝা ওদিকে যাচ্ছে না। যাও। হ্যাঁ, কি ব্যাপার? মায়েরা যাচ্ছি, বোনেরা মা। না আগে থেকে বসে আছে ভাই? হ্যাঁ ভাই, মা বোনেদের কাছে যান, আদেবে শহীদ যাবেন, তাদের বলুন। কাছে গিয়ে যাবেন। 500, 200, 500 100 টাকা যা করে। দেয় আরে অন্য জলসার নিয়ে জন্য। চলে যান, ছাড়বেন না। নাম বলো। দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোজিনা ওয়াসাল্লাম, বিবি 500 টাকা। রোজিনা বিবি 500 টাকা। রোজানা বিবি 500 টাকা। জোরে বলি মারহাবা। মারহাবা। জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। দানকারীর ভালোবাসা সুখে রাখো হাসরে। দানকারীর পিতা মাতা নামে 200 টাকা। সুখে রাখো নগদ। হাসরে। নূরের টুপি মাথায় দি তলিও কাল কিয়ামতে। জোরে বলুন আমিন, জোরে বলুন তাহলে বল- আমিন। ভাই আসুন আসুন। 500 কত হলো? 500। আয়েশা বিবি 500। আয়েশা 500। 17-18 জন হয়ে গেছে। মেয়েরা দিচ্ছে, চিন্তা করেন। আমার মায়েরা বোনেরা তারা এগিয়ে আসতেছে। 500 করে। আঙ্গুরা বিবি 500। আঞ্জরা বিবি 500 টাকা। নারে তাকবীর। দোয়া করো বাপ খতেজা মায়ের বিবি জন্য। সাজেদ 500। খতেজা বিবি সাজেদ 500। হতে মা বিবি, খতেজা বিবি, খতেজা বিবি। খোদেজা বিবি, খোদেজা বিবি 500। নারে তাকবীর। আঞ্জো বিবি ওর মা বাবার নামে কালো সাহা। কালো সাহা আঞ্জো বিবি ব্ল্যাকেটে কালো সাহা 500 টাকা। 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাইরা আমার 500 টাকা নগদ। 500 টাকা নগদ। এইবারে দেবী বিবি 500 টাকা নগদ।
বেবি বিবি নগদে 500 টাকা। নাম বলো। আরো একটি নগদে বেনামে 100 টাকা। বলুন ভাই, 500 টাকার